বাধা বিপত্তি সবার জীবনে আসে। কেউ হাঁপিয়ে গিয়ে নিজের ভাগ্যকে দোষ দেয়, আর কেউ এই বাধা বিপত্তির সাথে লড়ে নিজের ভাগ্যকে লেখে। নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাটি মূলত কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের প্রতিটি মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আপনাদের রাশিতে বর্তমানে 7.5 দ্বিতীয় চরণ চলছে। আর এটা কতদিন চলবে? 29 মার্চ 2025 সাল পর্যন্ত। তো এখন থেকে 29 মার্চ 2025 সাল, এই সময়টা আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে, এই সময়ের মধ্যে কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে আপনাদের রাশিতে 7.5 দ্বিতীয় চরণ চলছে। আর এটা কতদিন চলবে? 29 মার্চ 2025 সাল পর্যন্ত। তারপর 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। তো 29 মার্চ 2025 সালের পরবর্তী সময় যে প্রবলেমগুলো বর্তমানে ফেস করছেন তার থেকে অনেক অংশেই মুক্তি পেয়ে যাবেন। কারণ 7.5 তৃতীয় চরণে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তবে 7.5 যে দ্বিতীয় চরণটা চলছে, এই সময় শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এই সময়টা সব থেকে বেশি ভাইটাল হয়ে থাকে। এই সময়ে শনিদেব সব থেকে বেশি কষ্টের সম্মুখীন করিয়ে থাকেন। কারণটা কি? কারণ দীর্ঘ 30 বছর পর শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করেছেন পাপ পুণ্যের হিসাব করার জন্য। শনিদেবের নজর থেকে কোনো কিছু এড়ানো যায় না। আপনি পাপ করছেন, আপনি পুণ্য করছেন, আপনি যেটাই করুন না কেন, শনিদেবের খাতায় সব কিছু পাই টু পাই লেখা থাকে, যার জন্য শনির দৃষ্টিকে সবাই ভয় পায়। শনিদেব 7.5 চলাকালীন হিরো থেকে জিরো যেমন করতে পারে, জিরো থেকে হিরোও কিন্তু তেমন করতে পারে। সেটা নির্ভর করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপর। শনির দশা চলাকালীন অথবা শনির 7.5 চলাকালীন যাদের জন্মছকে শনির অবস্থান অত্যন্ত ভালো থাকে, শনিদেব কিন্তু তাদের ভিখারি থেকে রাজা করতেও খুব বেশি সময় নেয় না। তবে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, তাদের যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, যারা কুম্ভ রাশির মানুষ আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে নিন। কুম্ভ রাশির মানুষদের যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, তাদের বর্তমানে মৃত্যু যন্ত্রণা যে সহ্য করতে হচ্ছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যে কোনো দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে, আর যার কোনো সমাধান নেই, কি করব কি করব না সেটাই বুঝতে পারছেন না। দেখুন, শনিদেব আমাদের কর্মফলদাতা, শনিদেব কর্মের কারক, শনিদেব অর্থের কারক, শনিদেব আমাদের পরিশ্রমের কারক। তো শনিদেব বর্তমানে আপনাদের দিয়ে পরিশ্রম করাচ্ছেন, কিন্তু কর্মফল সেইভাবে আপনাদের মোটেই প্রাপ্তি হচ্ছে না। দেখুন, 7.5 চলাকালীন কি হয়? 7.5 চলাকালীন শনিদেব আমাদেরকে শিক্ষা দেন একজন ভালো শিক্ষকের মতো। স্বপ্নের জগৎ থেকে বের করে আমাদেরকে বাস্তব জগতের সামনে দাঁড় করিয়ে দেন, আমাদেরকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। আর যে আয়নাতে আমরা দেখতে পাই কঠিন বাস্তবকে, কে ভালোবাসে কে না বাসে, কে বন্ধু কে শত্রু, বাবা মা কতটা ভালোবাসে, স্ত্রী কতটা ভালোবাসে, সন্তান কতটা ভালোবাসে, সমস্ত কিছু বাস্তবটা কতটা কঠিন সে আয়নাতে আমরা সমস্ত কিছু দেখতে পাই। শনিদেব আমাদের দিয়ে পরিশ্রম করান, যে পরিশ্রম করতে চায় না তাকে দিয়ে পরিশ্রম করান। শনিদেব আমাদেরকে ম্যাচিওর করেন, শনিদেব আমাদেরকে পিওর করেন, আমাদেরকে বাস্তব অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেন। তো 7.5 চলাকালীন যারা শিক্ষা গ্রহণ করে তাদের পরবর্তী জীবনটা অত্যন্ত সুখের হয়। আর যারা এই সময়টাতেও কোনো শিক্ষা নেন না, তাদের কিন্তু পরবর্তী জীবনটা আরো বেশি ঝরঝরে হয়ে যায়। তো শনিদেব যে শিক্ষা দিচ্ছেন, শনিদেব যে আমাদেরকে কর্মফল দিচ্ছেন, সেই কর্মফলকে আমাদেরকে স্বীকার করতে হবে, আর সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তবেই পরবর্তী জীবনটা আমাদের অত্যন্ত সুখের হতে পারে। তো শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছেন। শনিদেব আপনাদের রাশিতে চন্দ্রের উপরে যেহেতু অবস্থান করছেন, তো বর্তমানে স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি তো আপনাদের অবশ্যই রয়েছে। আর একই সাথে বর্তমানে শনিদেব রেট্রোগেট অর্থাৎ বক্রিয় রয়েছেন। এখানে 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব আপনাদের রাশিতে বক্রি রয়েছেন আর দ্বাদশ ভাবেরও ফল দেবেন। তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে 29 মার্চ 2025 সালের আগে পর্যন্ত।
তবে এখানে শনিদেব বকরি হয়ে যাওয়ায় আগের থেকে একটু পজিটিভ ফল যদিও পাবেন, আগে যতটা সমস্যার সম্মুখীন আপনাদের করতে হচ্ছিল তার থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। তবে এখনো কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে এখানে শনির প্রভাব রয়েছে আপনাদের রাশিতে চন্দ্রের উপর। তো মানসিক দিক থেকেও কিন্তু প্রবলেম আপনাদের অবশ্যই থাকবে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনাদের মোটেই ভালো থাকবে না, কি করব না সেটা বুঝতেই পারবেন না। তো মানসিক দিক থেকে যত শান্ত থাকা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। মানসিক দুশ্চিন্তা, এনজাইটির শিকার যাতে না হয়ে পড়েন সেই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন, না হলে কিন্তু প্রবলেমে আরো বেশি জড়িয়ে পড়তে পারেন। তবে হেলথের দিক থেকে রিকভারির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যাদের বাধা বিপত্তি আসছিল, অপারেশন করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেই দিকটা ভালো হতে দেখা যাবে। আর একই সাথে হঠাৎ করেই যাদের স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনো ভোগান্তির শিকার করতে হচ্ছিল, যাদের হঠাৎ করে সুগার শুরু হয়েছিল, হঠাৎ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই সমস্ত দিক থেকে প্রবলেম যারা ফেস করছিলেন তার থেকেও অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। আর একই সাথে শনিদেবের প্রভাব আপনাদের দ্বাদশ ভাবেও পড়বে এখানে 14 নভেম্বরের আগে পর্যন্ত। তো এই সময়টা বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বিদেশি গতিবিধি এই সময় আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন আপনাদের জন্য যেমন এই সময়টা ভালো থাকবে, বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হতে পারে, অথবা এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও এই সময়টা বিশেষ ভালো থাকবে। তবে দ্বাদশভাবে শনিদেবের প্রভাব পড়ায় খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। হ্যাঁ, এখানে যদিও দ্বাদশ ভাব শনিদেবের নিজেরই ঘর, তবুও শনিদেব যেহেতু বক্রী রয়েছেন, শনিদেবের 7.5 যেহেতু চলছে, তো ডাক্তারের পেছনে, হসপিটালের পেছনে, ওষুধপত্রের পেছনে খরচ আপনাদের বাড়তে পারে, এই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে 29 মার্চ 2025 সালের আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যাকে কিন্তু লঘুভাবে একদমই দেখবেন না, না হলে কিন্তু প্রবলেম আরো বাড়তে পারে। আর একই সাথে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় থাকবে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে। এখানে থার্ড হাউসে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো এখানে পরিশ্রম তো শনিদেব আপনাদের দিয়ে অবশ্যই করাবেন। তবে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। এমন মনে হতে পারে কাজ করে যাচ্ছি কিন্তু কোনো ফলই আমি পাচ্ছি না। তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। ধৈর্য আপনাদের অবশ্যই দরকার 7.5 চলাকালীন। এখানে যে কোনো কারণে ট্রাভেল আপনাদের বেশি হতে পারে, যে কোনো কারণে পরিশ্রম বেশি হবে। একই সাথে থার্ড হাউসে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি থাকবে, অনলাইন কাজ যারা করেন কাজের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, প্রবলেম ফেস করতে হচ্ছেও। তো নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রমের ফল একসময় অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে এই সময়টাতে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। আত্মবিশ্বাসের অভাব যেহেতু থাকবে, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাজে এগিয়ে যাই, কোনটা করব না, সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের প্রবলেম হবে। তো এই সমস্যাটা তো শনিদেব আপনাদেরকে দিয়ে অবশ্যই ফেস করাবেন। আপনি এই সমস্যার সম্মুখীন কতটা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশ্রমের ফল পেতে আপনাদের প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। আর একই সাথে এখানে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, এদের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হবে। এদেরকে আপনারা হাড়ে হাড়ে চিনতে পারবেন। এরা আপনাদেরকে কতটা ভালোবাসে, কতটা কাছের মানুষ, সেটাও শনিদেব আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবেন। এখানে শনিদেবের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবেও থাকছে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। তো দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো কারণে বড় বড় সমস্যা তৈরি হবে। বিশেষ করে খাওয়া দাওয়ার সময়, অথবা দুজনে মিলে কিছু আলোচনা করছেন আর তার থেকে দুজনেরই মুড অফ, দুজনের মধ্যে একটা ছোটখাটো আর্গুমেন্টের সূত্রপাত হয়ে গেল, এই সম্ভাবনা কিন্তু থাকবে 7.5 দ্বিতীয় চরণে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আপনার যিনি লাইফ পার্টনার আছেন তিনিও কর্মজীবনের দিক থেকে একটু টেনশনের মধ্যে থাকতে পারেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা বিবাহের যোগাযোগ করছেন, 7.5 দ্বিতীয় চরণে কিন্তু বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। পাকা কথাবার্তা এগোতে পারে সেই সম্ভাবনা থাকবে। আর বিবাহের সূত্রপাত হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে, যেহেতু শনিদেবের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে।
শনিদেবের দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে, আর একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করে দশম ভাবে দৃষ্টি ফেলছেন। তো এখানে কর্মের দিক থেকেও স্ট্রাগল তো আপনাদের অবশ্যই থাকবে, তবে কর্মজীবনের দিক থেকে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, তো পরিশ্রম তো শনিদেব আপনাদের দিয়ে অবশ্যই করাবেন। পরিশ্রমের ফল পেতে যদিও আপনাদের একটু সময় লাগবে, তবু ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে প্রবলেম আসবে, তবে সেই প্রবলেমের সমাধানও কিন্তু হয়ে যাবে। মানুষ কি করবে, আপনার কাজের প্রতি বেশি ফোকাস করতে পারে নিজের কাজের থেকে। আপনার যারা কলিগ আছে, আপনার যারা বস আছে, তারা আপনাদের পেছনে লেগে যেতে পারে, আপনার কাজের খুঁত ধরতে পারে, আপনার কাজে তারা বেশি মাথা গলাতে পারে। তবে এটাকে আপনাদের ধৈর্য ধরতেই হবে। কে কতটা খারাপ চাইছে সেদিকে নজর দেবেন না, নিজের কাজের প্রতি ফোকাস করুন, সফলতা অবশ্যই পাবেন। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, এই সময়টা আপনাদের জন্য চ্যালেঞ্জিং, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, আপনাদের জন্য চ্যালেঞ্জিং হলেও অসম্ভব কিন্তু নয়। চেষ্টা করুন, সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে, আর অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়। তো এখানে কুম্ভ রাশির মানুষেরা আছেন, বিশেষ করে কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা পজিটিভ থাকবে। আর দেবগুরু বৃহস্পতিও আপনাদের বিদ্যাস্থানে অবস্থান করছেন। তো কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য এই সময়টা ভালো থাকবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। এছাড়া পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর একই সাথে এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে অবস্থান করায় বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বিষয় সম্পত্তি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, এখানে কোনো প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। আর একই সাথে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, কিন্তু মাতৃপক্ষের দিক থেকে কখনো কখনো একটু প্রবলেমও আপনি ফেস করতে পারেন। তো মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। আপনাদের 2nd হাউসে কিন্তু রাহু অবস্থান করছেন, তো পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এখানে পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মানুষদের মধ্যে এখানে কিন্তু ছোটখাটো আর্গুমেন্ট হওয়ারও সম্ভাবনা থাকছে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আর একই সাথে 2nd হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো খরচ কিন্তু বাড়াতে পারে রাহুদেব। ইনকাম কম, খরচ বেশি, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। তো খরচের দিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন, না হলে কিন্তু এখানে অর্থনৈতিক এবং পারিবারিক উভয় দিক থেকেই এই সময়টাতে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর একই সাথে যারা রিলেশনে আছেন, এখানে রিলেশনের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম থাকবে, তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দেখুন, দীর্ঘ 30 বছর পর শনিদেব আপনাদের রাশিতে এসছেন পাপ পুণ্যের হিসাব করার জন্য। আর যেটা তো তিনি অবশ্যই করবেন, আর কর্মফলও আপনাদের প্রদান করবেন। তো কর্মফল ভোগ আপনাদের করতেই হবে, তো এটাতে আমাদের কারোর কিছু করার নেই। তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রম সা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার করে জপ করুন। এখানে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আর একই সাথে গুরুর বীজ মন্ত্র জপ করতে পারেন রোজ 108 বার করে, সেটা কি ওম গ্রাম গ্রিম গ্রোম সা গুরুবে নমঃ, রোজ 108 বার করে জপ করুন। এর থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তো আপনি একজন কুম্ভ রাশির মানুষ, কি কি প্রবলেম ফেস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।